পাবনায় আবারও শুরু হয়েছে উদ্যোক্তা মেলা, যেখানে পেয়ে যাবেন অল্প দামে পোশাক আশাক থেকে শুরু করে ঘর সাজানোর অনেক ধরনের আইটেম। মেলাতে কি কি পাবেন ও কবে থেকে শুরু হয়েছে ও কয় তারিখে শেষ হবে, সকল কিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ সাকিব জার্নি। অনেকদিন পরে পাবনা মুক্ত মঞ্চে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। মেলাতে ঢুকে দেখি অসংখ্য দোকান। প্রথমে চোখে পড়ে জায়নামাজ ও আতরের দোকান। এখানকার আতরগুলো আপনারা সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, এই দোকানে মেয়েদেরও অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন, যেমন বিভিন্ন ধরনের মালা, কানের দুল সহ আরো অনেক কিছু। তারপরে এই দোকানে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ঘর সাজানো সোফা ও বিছানার হরেক রকমের কুশন কভার আইটেম। দামও দেখলাম বেশি না, 100 থেকে 150 টাকার মধ্যে। প্রাইস হিসেবে কুশনগুলো অনেক সুন্দরই লাগলো। এই দোকানে 150 টাকা করে বিভিন্ন ধরনের ডল আইটেম বিক্রি করছিল। তারপরে এই দোকানে ছিল 3 পিস সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা পোশাক আইটেম। আর এই দোকানটাই ছিল মেয়েদের কাঁকড়া, মালা, দুল এগুলা। বিশ্বাস করেন ভাই, এই পুরো মেলাটা ঘুরে আমি করে উঠলাম, কারণ পুরো মেলাতে একটি আতরের দোকান বাদে সবই মেয়েদের আইটেম। বিষয়টা সত্যি দুঃখজনক, খুবই কষ্ট পেয়েছি। শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে বলো। তাই যেহেতু কি আর করার, চলুন দেখি আর কি কি আছে এই মেলাতে। এই দোকানেও পেয়ে যাবেন মেয়েদের আংটি সহ চুড়ি, কানের দুল, আরো বিভিন্ন ধরনের পোশাক আশাক। এই দোকানে আপুদের সুন্দর 3 পিস ঝোলানো ছিল, যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে এই দোকানে কাঁকড়া, বেল্ট, আরো কি কি যেন ছিল, এতগুলোর আসলে আমি নাম জানি না। তারপরে দেখলাম এখানে বাচ্চাদের খেলনা সহ মেয়েদের আরো কিছু আইটেম বিক্রি করতেছিল। চলুন এবার জেনে নেই মেলাটা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে। সময় তো শুরু করো। আরে ভাই, এত তাড়াহুড়া করলে হবে নাকি? যাই হোক, মেলাটি শুরু হয়েছে গত 4 অক্টোবর, যা শেষ হবে আগামী 13 অক্টোবর। মেলাতে এখন পর্যন্ত কে কে গিয়ে ঘুরে আসছেন এবং কে কে যাননি কমেন্টে বলে যাবেন। চলুন যাই মূল ভিডিওতে। এই দোকানটায় আবার অনেক সুন্দর কাঠের জিনিসপত্র ছিল, যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ঘর সাজালেও অনেক সুন্দর লাগবে। তারপরে চলে গেছিলাম এই শোপিসের দোকানে। শোপিস গুলা অনেক কিউট ছিল। এই ধরনের শোপিস গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু শোপিসই নয়, এই দোকানে বাচ্চাদের অনেক খেলনার আইটেমও ছিল। বাচ্চারা এই খেলনাগুলো দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। যারা বাচ্চাদের নিয়ে যাবেন তারা সাবধান, বাচ্চারা পুরো দোকান সহকারে উঠিয়ে নিয়ে চলে আসতে পারে। তারপরে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে ছিল বাঁশের বিভিন্ন ধরনের সামগ্রী। এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই জিনিসগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগবে। এই শিল্পগুলো আমাদের দেশের গর্ব, তাই এই আইটেমগুলো আমরাও বেশি ইউজ করার চেষ্টা করব। তারপরে এদিকে আবার বিভিন্ন ধরনের নকশি কাঁথা বিক্রি করতেছিল, অনেক রকমের নকশি কাঁথা, বড়দের এবং ছোটদের ইউজ করার জন্য। শুধু তাই না, ছোট বাঁশের বিভিন্ন শোপিসও বিক্রি করতেছিল ও বিভিন্ন ধরনের কালারিং পাথরও বিক্রি করতেছিল। আরো অনেক ধরনের আইটেম মেলাতে রয়েছে, যা আপনাকে দেখতে বা কিনতে হলে অবশ্যই মেলাতে যেতে হবে। একটি ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আপনারা অবশ্যই মেলাতে যাবেন। তাই এই ধরনের তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।